সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে ট্রমা হাসপাতাল নির্মাণের 4 বছর পরও চালু হয়নি। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অযত্নে পড়ে থাকা হাসপাতালটি দ্রুত চালু করার উদ্যোগ নেওয়ার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেশের অন্যতম দুর্ঘটনাপ্রবণ এলাকা সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনে গাড়ি চালানোর কারণে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখে সিরাজগঞ্জ সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশে 2020 সালে আধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণ করে স্বাস্থ্য বিভাগ। তবে এখনও তা চালু হয়নি। জনগণের সুবিধার জন্য তো করছে, তা যদি নাই করে, চালু না করে, তো জিনিসটা চালু হবো কি করিয়া, নাকি আনবো হুকার হবো কি করিয়া। অ্যাক্সিডেন্ট হলে পারে, এটা যদি চালু থাকতো তাহলে রোগী এখানে ভর্তি করলে পারে দ্রুত চিকিৎসা হতো। সড়ক দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা না থাকায় আহতদের ভোগান্তিতে পড়তে হয়। অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় রোগী হাসপাতালে নিতে অনেক এন থেকে 7-8 কিলো ফাঁকে হাসপাতাল, শহর যাইতে রাস্তার মধ্যে হয়তো মারা যায়। তত্ত্বাবধায়ক সরকার যে আছে উনি ডক্টর ইউনূস স্যার, উনি যেন দ্রুত আমাদের এটা ব্যবস্থা করে দেয়, একটা রানিং করার ব্যবস্থা করে দেয়। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জের ট্রমা হাসপাতাল পরিদর্শন করেছেন। দ্রুত চালুর উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। নিরাপত্তার বিষয় আছে, সবকিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। বগুড়া, শেরপুর, মৌলিবাড়ি, সিরাজগঞ্জ, ধামরায় একটা, আর হচ্ছে সিরাজগঞ্জে, মুন্সিগঞ্জে একটা, মুন্সিগঞ্জে আর একটা, আর হচ্ছে হাটহাজারী। এই 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। হাসপাতাল চালুর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই।